ইবনে কাসিরের তাফসির গ্রন্থটা আহ, গ্রহণযোগ্য তাফসির গ্রন্থ কিনা। আমার কথা কি শোনা যাচ্ছে ভাই এবার? একটু অপেক্ষা করেন, আমরা একটা ভিডিও দেখি, ডক্টর আবু বকর জাকারিয়ার একটা ভিডিও দেখি, তারপর আমরা ধীরে ধীরে এই জিনিসগুলা দেখব। প্রথমে আমরা ডক্টর আবু বকর জাকারিয়ার এই বক্তব্যটা শুনে নিই। আচ্ছা, এই অংশটুকু শুনে নেই। প্রথমত তাফসীর ইবনে কাসির পড়তে পারবেন এবং বিশ্বাস করতে পারবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। একেবারে নির্দ্বিধায় পড়তে পারবেন। কারণ আমাদের আলেমরা যখন গ্রন্থ লেখেন, যখন তাফসীর লেখেন বা কোনো হাদিসের গ্রন্থ লেখেন, আহকামের বিধিবিধানের গ্রন্থ লেখেন, তখন তারা সঠিক দিক দিতে চেষ্টা করেন। আর যখন তারা তারিখ বা ইতিহাসের গ্রন্থ লেখেন, তখন যা পান তাই লেখেন। কেন? তারাও ইতিহাসে পাইছেন। ইতিহাসের প্রত্যেকটা জিনিস যদি মানুষ চুলচেরা বিশ্লেষণ করতে থাকে, তাহলে ইতিহাস লেখা যায় না। কারণ ইতিহাসের অনেক উপযোগ্য থাকে, এমন লোকেরা ইতিহাস নিয়ে আলোচনা করে যারা আসলে গ্রহণযোগ্য না। ইমাম, এই জন্য ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি তার একটা গ্রন্থ আছে কায়দাতুন ফিল মুআররিখিন। তারিখ যারা নিয়ে আলোচনা করে তাদের ভিন্ন একটা নীতিতে তারা চলে। সেটা অনুসারে তারা অনেক সময় এমন কিছু নিয়ে আসে যেগুলো তারা নিজেরাও বিশ্বাস করে না। কেন আনে তাহলে? তারা আনে এই জন্য যে এটা বর্ণিত হয়েছে, এটা না আনলে বলবো যে আমি হয়তো জানি না, আমি ঘটনাটা জানি, তবে এটা বিশ্বাসের জন্য নিয়ে আসছি না। আর তারিখের উপজীব্য এরকমই। আপনারা জানেন যারা ঘটনা লেখে, যারা কাহিনী লেখে, তারা সব কাহিনী লেখে। কিন্তু যারা যখন মানুষের কাছে ভালো জিনিস আলোচনা করে, তখন তারা মিথ্যা কাহিনী আলোচনা করে না। এরা ভালো মানুষ। তো সেই হিসাবে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির তাফসীর আপনি নির্দ্বিধায় পড়তে পারেন, নির্দ্বিধায় সেটা থেকে যে কোনো তথ্য নিতে পারেন। যেটা খেয়াল রাখবেন, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যদি কোনো হাদিস যদি কোনো সেখানে অগ্রহণযোগ্য হয়, তিনি কিন্তু এমনি ছাড়েন নাই, বলে দিয়েছেন শেষে এসে যে হাদিসটি গ্রহণযোগ্য নয়, হাদিসটি অমুক দুর্বল আছে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে যারা অনুবাদ করে, তারা কিন্তু এই অংশটুকু হাইড করে বা লেখে না, তখনই বিপদটা হয় আপনাদের জন্য। এই জন্য আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমরা বিশুদ্ধ ইবনে কাসিরের সংক্ষিপ্ত একটা তাফসীর বের করার চিন্তা ভাবনা আছে ইবনে কাসিরের, যেটা ইনশাআল্লাহ খুব আল্লাহ তাআলা তৌফিক দিলে। আচ্ছা, আমরা শুনলাম ইবনে কাসিরের তাফসীর হচ্ছে একটা গ্রহণযোগ্য তাফসীর, নির্দ্বিধায় এটাকে বিশ্বাস করা যায়। আপনি যে বললেন যে ইবনে কাসিরের তাফসীরের ভিতরে বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলা হচ্ছে গিয়ে ইবনে কাসির নিজেই সঠিক মনে করে নাই, কিন্তু হুদাহুদি রেখে দিচ্ছে, এবং কিছু লেখেও নাই এটা নিচে যে এটা সঠিক না। এই রকমের কয়টা আছে, কয়েকটা উদাহরণ দেখেন আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, আমি এখন বলছি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, বলুন, শোনা যাচ্ছে তো আপনাকে। আচ্ছা ঠিক আছে। কথা হচ্ছে যে মানে ডক্টর আব্দুল্লাহ, সরি, উনি জাকারিয়া স্যার যিনি আপনার কাছে কথাটা বলছেন, কি জানতে চেয়েছি আপনি বলছেন যে মানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ যেই বর্ণনাগুলো আনছে, উনি যদি এগুলো সঠিক না মনে করতো তাহলে কি আনতো কিনা? হ্যাঁ, এবং আপনি বলেছেন যে সঠিক না এরকম বর্ণনাও নাকি ইবনে কাসির এনেছেন, কিন্তু নিচে লিখেছেন নাই। আমি যুক্তি দিচ্ছি আপনাকে এবং প্রমাণ সহকারে আপনাকে মানে আমাদেরকে বুঝাই সেটা দিচ্ছি। একটু দেখান আগে, সেটা একটু দেখান। হ্যাঁ, ইবনে কাসিরের মধ্যে এটা সঠিক কথা যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ যখন কোনো বর্ণনা আনেন, যদি কোনো বর্ণনা ওনার কাছে প্রমাণ থাকে যে এটা দুর্বল, তাহলে তিনি এই বর্ণনাটার উল্লেখ করে দেন যে এই বর্ণনাটার মধ্যে এই রাবি আছে, এই রাবির মধ্যে দুর্বলতা আছে, কিংবা এই রাবিটা মাতরুক, এই বিষয়টা উনি উল্লেখ করে দেন। কিন্তু এমন অনেক বর্ণনা আছে যেগুলোর কাছে ওনার কাছে প্রমাণ ছিল না, উনি জাস্ট বর্ণনা করছে। ওনার এটা দায়িত্ব যে কোনো কিছু ওনার কাছে যেটা থাকবে উনি সেটা বর্ণনা করবে, যেটা জাকারিয়া স্যার বললো যে মানে কোন কিতাবের মধ্যে যখন কোনো বর্ণনা আসে, ভাই কথার মাঝখানে কথা বললি না, দাঁড়ান শেষ করতে। আবার আমার তো প্রশ্ন আছে, অবশ্যই কথার মাঝখানে কথা বলবো। ওই যেই বর্ণনাটা ইবনে কাসির সঠিক মনে করছে, শুধু সেইগুলাই তো ইবনে কাসির রাখছে, নাকি ইবনে কাসির জাল মনে করার পরেও, ইবনে কাসির যদি জাল মনে করছে তারপরেও কি ইবনে কাসির রাখছে, সেটা আমি জানতে চেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি ওটাই বলতেছি আপনাকে। ইবনে কাসির রহিমাহুল্লাহ ওটা সঠিক মনে করছে, মানে চেইনটা সহি কি না এইটার উপর ডিপেন্ড করে উনি ওই বর্ণনাটা আনে নাই। উনি ওনার কাছে দায়িত্ব ছিল যে এই বর্ণনাটা উনি ওনার তাফসীরের মধ্যে পৌঁছাই দিবেন। রেফারেন্স সহকারে দেখান, রেফারেন্স। ওই তো ওটাই বললো জাকারিয়া স্যার, তো ওটাই বললো। না, রেফারেন্স সহকারে এই জিনিসটা দেখান, যে জিনিসটা আপনি বললেন যে উনি ইয়া সহকারে সবকিছু আনছে, সেটা একটু দেখান। বুঝলাম নাকি? ইবনে কাসির কোথায় বলছে যে আমি এমনি সবকিছু আনছি, এই রকমের কোথায় লিখছে ইবনে কাসির, সেটা একটু। সবকিছু আনছি তো আমি বলি নাই, আমি জাস্ট আমি কি বলছি আদৌ কি বুঝছেন আপনি? বলেন তো দেখি কি বলছি আমি। ফারাজ ভাই উনি কি বললো, এই লোক কি বললো? আরে ফারাজ রে তো জিজ্ঞাসা করি না।
বান্দর কথাকার, চুপ থাক। তোরে বলো। কথা বলতে বলতে মাঝখানে বান্দর কথাকার। ফারাজ ভাই কি বললো সে একটু বলেন তো। আসিফ ভাই, আমি যতদূর শুনলাম উনি বললো যে ইবনে কাসির যেটাকে সঠিক মনে করছেন ওটাও আনছেন, যেটাকে মানে সহি মনে করেন নাই ওইটাও আনছেন ডকুমেন্টেশনের জন্য, আচ্ছা, এরকম কিছু তাহলে একটা বলেছেন। তাহলে এই রেফারেন্সটা ইবনে কাসিরের গ্রন্থ থেকে দেখাইতে হবে যে যেটাকে আমি সহি মনে করি নাই এটাও আমি মানে কোনো ধরনের কোনো ডকুমেন্টেশনের নোট জন্য ছাড়াই বলছি। কোনো নোট ছাড়াই আমি দিয়ে দিচ্ছি, এটা আপনি বের করে দেখান ইবনে কাসির থেকে। এটা তো ভাই বের করে দেখানোর কিছু না, এটা তো জাস্ট একটা বেসিক নলেজ আমি ভাই, এটা তো এইটাই হাদিসের একটা এইটাই বেসিক জানতে নলেজ। চাচ্ছি, এই যে এই ইবনে না, কাসিরের উনি সম্পর্কে যে আসিফ ভাই কথাটা আপনার কাছে যে বলছেন। জানতে চাচ্ছে, আসিফ ভাই জানতে চাচ্ছে যে আপনি যে ক্লেমটা করলেন, আপনার কাছে যেটা বেসিক নলেজ, নলেজটা কোথাও না কোথাও থেকে তো আপনি তো নিশ্চয় গ্রহণ করেছেন। হ্যাঁ হ্যাঁ আপনি বলতে চাচ্ছেন যে ইবনে কাসির ডকুমেন্টেশনের জন্য সহি এবং নন সহি সকল বর্ণনা নিয়ে আসছেন ডকুমেন্টেশনের জন্য বা যেটার জন্যই হোক, এই জিনিসটাই যে আপনি কোথা থেকে জানলেন ওইটার রেফারেন্সটাই আসিফ ভাই চাচ্ছে। এবং এটাও বলা থাকতে হবে ওইখানে যে উনি নোটটা নিচে যে নোটটা এটা যে সহি না এইটা ছাড়াই উনি ওই বর্ণনাটা ঢুকাই দিছে, এইটাও ওই বর্ণনা মানে ইবনে কাসিরের বক্তব্যের ভিতরে রেফারেন্স, যেই রেফারেন্স আপনি দেখাবেন সেখানে এই জিনিসটাও ইনক্লুড থাকতে হবে যে আমি নোট ছাড়াই এটা সহি না এটা বলা ছাড়াই আমি এটা ছেড়ে দিছি, এইটা আপনি ইবনে কাসিরের লেখা থেকে বের করে দেখান। আচ্ছা ঠিক আছে, আপনি যে এই ভিডিওটা একটু আগে একটু আমি আগে দেখাইলেন ওই আমি ভিডিওটা আমি আবার চালু তো করেন। আমি তো আসিফ রেফারেন্স ভাইয়ের দেখাবো ক্লেম, না। আসিফ ভাইয়ের ক্লেম তো এটা ইয়ে না, আপনার যে ক্লেমটা ওটা সপক্ষে ভাই আপনি জাকারিয়া reference স্যারে তো ওই দেখান। কথাটাই বললেন, যে এটা আমি বললাম এখন ওইটাই তো উনি বললেন, প্রখ্যাত স্কলার যারা, যেটা জাকারিয়া আপনি সাহেব এই কথা বলেনি, আপনি যেটা বলেছেন সেটার রেফারেন্সটা আপনি একটু দেখান ইবনে কাসিরের বই থেকে, আপনি সেই জিনিসটা দেখান যে কোথায় ইবনে কাসির এই ধরনের একটা বক্তব্য দিয়েছে। আমি তো ইবনে কাসিরের বইয়ে এরকম ভাই কোনো ইবনে কাসির বক্তব্য যদি নাও পড়িনি। বলে তাহলেও তো এটা প্রমাণিত, আরে বেশিরভাগ আরে স্কলাররাই এটাই বলছে। আরে ইবনে কাসিরের সম্পর্কে না, আমরা ঠিক আলোচনা আছে, আপনি করছি। যেখান থেকেই জানছেন ভাইয়া, মাসুদ ভাইয়া, আমি আচ্ছা বুঝি আমি না ভাই তাহলে ওটাই আপনার সাথে দিচ্ছি কথা রেফারেন্সটা বলার জন্য তাহলে। এত এত ইয়ে কেন হয় যেসব বুঝতেছে না। আচ্ছা আমি ইবনে আপনাকে ইবনে আসিফ হাজার ভাই থেকে দিলে হবে যে না? কি দিতে যাচ্ছেন কাসির একটু নিয়ে বলেন তো ভাই। আলোচনা দাঁড়ান হচ্ছে। আসিফ ভাই, একটা সেকেন্ড, কি দিতে যাচ্ছেন আপনি, কিসের রেফারেন্স দিতে যাচ্ছেন? আমি ওই রেফারেন্সটাই দিতে চাচ্ছি যে মানে যারা আর কি কোনো ন্যারেশন কোট করে, তারা এই জন্য মানে ন্যারেশনটা যদি দুর্বল হয় তারা এই জন্য এটা কোট করে না যে ওনার কাছে ওটা সঠিক, উনি জাস্ট ডকুমেন্ট করার জন্য বিষয়টা নিয়ে আসে, ওনার কাছে দায়বদ্ধ থাকে যে রাসূলের বর্ণনা যার ওটা ওনার কাছে যেটা আছে সেটা সঠিক হোক বা ভুল হোক সেটা উনি পৌঁছায়। আমরা আরেকটু ক্লিয়ার হই। আমরা স্পেসিফিকলি যে জিনিসটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে ইবনে কাসির তার তাফসির করার সময় তিনি সকল ধরনের রেফারেন্স নিয়ে আসছেন, সেটা সহি বর্ণনা হোক বা জাল বর্ণনা হোক, সকল বর্ণনা নিয়ে আসছেন শুধুমাত্র ডকুমেন্টেশনের জন্য, শুধুমাত্র এই ইয়েটাই, এবং নোট ছাড়াই বুঝলাম না, আরেকবার বলেন আরেকবার। যেটা আপনি বললেন একটু আগে যে ইবনে কাসির তার তাফসির গ্রন্থ লেখার সময় সকল ধরনের রেফারেন্স নিয়ে আসছেন, সহি হোক বা জাল হোক বা দইফ হোক দুর্বল হোক, সকল ধরনের রেফারেন্স নিয়ে আসছেন শুধুমাত্র ডকুমেন্টেশনের জন্য, এবং নিচে কোনো নোটও দেন নাই যে এটা এই বর্ণনাটা জাল। আপনার এই ক্লেমটা আপনি কোথা থেকে পড়েছেন শুধুমাত্র অতটুকুর রেফারেন্সটাই আমরা চাচ্ছি, অতটুকুরই ডকুমেন্টেশন আপনি চাচ্ছি যে এইটা আপনি কোথা থেকে পড়েছেন, কোথা থেকে জেনেছেন। আচ্ছা ঠিক আছে, এইটুক আপনি দেখাতে পারলে নিজে আমি হারমে না যাবো ফারাজ ভাই, এইটুকুই কথা থেকে দেখাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার আসলে আমি মোবাইলের মধ্যে আছি তো, আমাকে কি করতে হবে, ও আমার আর কি হ্যাঁ, অনেক সমস্যার মধ্যে আছে। না সমস্যা না, দেখেন ভাই আমার কাছে হাজার হাজার রেফারেন্স হ্যাঁ মজুদ না, আছে, এটা হ্যাঁ কোনো হ্যাঁ, ব্যাপার না আমার অনেক কাছে, সমস্যা বুঝছেন? হ্যাঁ ব্যাপার না, আমরা দেখবো এখন শুনুন দেখবো। মাসুদ ভাই, টেক টাইম। আপনি আজকে যে আপনারা বের করে দিচ্ছি এরকমটা না, আপনি কালকেও আসতে পারেন বা আজকে যদি আপনি সময় নিয়ে আসেন আপনি সেটাও আসতে পারেন। আপনার মোবাইলে এটা কোনো ঝামেলা না, আমরা যেটা জানতে চাই সত্যটা জানতে চাই। আপনি যদি অনেস্টির সাথে আলোচনা করতে পারেন, যেভাবে মিনার আলোচনা করতো ওইভাবে যদি আলোচনা করতে পারেন, আপনাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে। আমরা যদি এই জিনিসটা জানি যে মোহাম্মদ মনে করেন উম্মে হানির ঘর থেকে না, সহি বর্ণনা আছে উম্মে হানির ঘরের 10 কদম ফেলাইলে যেই কাবা সেখান থেকে এসে গেছে, আমাদের মানে দৃষ্টিকোণ থেকে কোনো আব্দুল্লাহ চেঞ্জ হবে না, বাট আপনি আপনার সপক্ষে রেফারেন্সটা দিতে পারেন যে ওইটা সহি বর্ণনা, ওইটা সহি বর্ণনা। আপনার আচ্ছা ঠিক আছে, আমি reference অ্যাপ্রিশিয়েট করি নিয়ে যে আসেন, আপনারা সত্য এটা গ্রহণ করতে প্রস্তুত আছেন, এটা একটা ভালো কথা, কিন্তু আসলে
আচ্ছা, যেহেতু আমার কাছে আপাতত ডকুমেন্টটা শো করার মতো কোনো স্কোপ না নাই, না না না, এটা দেখানোর পরে আমরা নেক্সট আলোচনাতে আমি যাব। অন্য যুক্তিতে যাচ্ছি, বুঝছেন ভাই? আসিফ অন্য আসিফ যুক্তিতে মহিউদ্দিন, এখন আমি তো অন্য যাওয়া যাবে না, যুক্তিতে যাচ্ছি। অন্য যুক্তিতে এখন যাওয়া যাবে না, তো এটা আমরা দেখানোর পরে তারপরে অন্য ইয়ে যুক্তিতে করে আমরা 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 যদি কোনো কিছু না খাই, শুধু শুধু মাখাবো না ভাই। আমরা যেহেতু মাখাইছি, এটাকে খায়া তারপর অন্য ডিশে যাব। ওকে, আচ্ছা আচ্ছা, কথাটা তাহলে কি এই বুঝে ডিশটাই গেছেন? খান তাহলে আপাতত, নাকি এই ডিশটা সম্পর্কে যুক্তি দিচ্ছি। জি, সমস্যা এটা নেই, এই ডিশটাই রেফারেন্সটা খান। নিয়ে যুক্তি না আসেন। দলিল, যুক্তি না, রেফারেন্স। আচ্ছা, রেফারেন্সই দিচ্ছি, ঠিক আছে। কথা হচ্ছে যে এখন ইবনে হাজার রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে, রেফারেন্স আমরা স্ক্রিনে দেখতে চাচ্ছি, দেখে তারপর আমরা কথা বলবো। মানে ভাই আপনি কি কানে ভাই কম শুনেন? আমার তো মোবাইলের মধ্যে আমি আছে, কানে বললাম না খুবই একটু কম আগে। শুনি। আমরা এখন রেফারেন্সটা স্ক্রিনে দেখতে যাচ্ছি, কোন বইতে কোন পৃষ্ঠাতে এটা আছে আপনি বলেন, আমরা দেখি তাহলে বের আমি করা এখানে যায় নাকি। মেসেজে দিয়ে দিচ্ছি, আপনারা শো করান নাকি? হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা দেখতে পাবো। আপনার কাছে যদি লিঙ্ক থাকে অবশ্যই দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক আমরা আছে। শেয়ার তাহলে আমাকে একটু সময় দিতে হবে। এই সময়টা দেওয়ার পরে আমি রেফারেন্সটা আপনাদেরকে দিব, তখন আপনারা কোড করবেন। কি রেফারেন্স চাইছি সেটা কি মনে আছে নাকি? এখন আপনি ইবনে কাসিরের আমি জন্ম আপনাদেরকে ওই এক্সাক্ট রেফারেন্সটা দেখাবো, যেখানে বলা আছে যে মুহাদ্দিসরা যারা ন্যারেশন নিয়ে আসে, মুহাদ্দিসরা না, ইবনে এই কাসির। মুহাদ্দিসরা তো ইবনে কাসির নাকি? আরে বেটা, ইবনে কাসির কথা একজন শুন মুহাদ্দিস। বেটা, কথা শুন বেটা, গাধা কোথাকার। ইবনে কাসির কোথায় বলছে? ইবনে কাসির তার তাফসির গ্রন্থে, সেটা আবার আল বিদায়া ওয়ান নিহায়া হইলে হবে না, ওইটা হচ্ছে তারিখ গ্রন্থ। ইবনে কাসির তার তাফসির গ্রন্থ সম্পর্কে বইলা দিছে যে আমি আমার এই তাফসির গ্রন্থটা লিখতেছি, এটার ভিতরে যা পাইছি আমি ডকুমেন্টেশনের জন্য সবই আমি ঢুকাই দিছি তাফসির গ্রন্থে, এবং নোটও দেই নেই যে এটা জাল নাকি জয়ীফ, এই নোট না দিয়ে আমি সবই যা পাইছি ডকুমেন্টেশনের জন্য সব ঢুকাই দিছি এটার ভিতরে। এই রকমের কথা যদি ইবনে কাসির বইলা থাকে, তাহলে তো বিরাট একটা ঘটনা ঘটবে, এটা একটা বিস্ফোরণ ঘটবে। আমরা সেই রেফারেন্সটা দেখতে যাচ্ছি ইবনে কাসিরের লেখা থেকে, অন্য কোনো মানুষের লেখা থেকে না। হ্যাঁ, বুঝতে পারছেন কি রেফারেন্স চাচ্ছি? এটা কি মাথায় ঢুকছে? কি রেফারেন্স চাচ্ছি আমরা, সেটা কি মাথায় ঢুকছে? এখন কথা বলে না। তারিখ গ্রন্থ আর তাফসির গ্রন্থের মধ্যে যে পার্থক্যটা করলেন, আপনি বললেন যে আল বিদায়া ওয়ান নিহায়া থাকলে হবে না। এটা আমি জানি না আল বিদায়া ওয়ান নিহায়া আছে কিনা, যদি থাকে আপনি, যেহেতু ইঙ্গিত পাওয়া গেল যে আপনার কথার মধ্যে ওখানে হয়তো থাকতে পারে। আল বিদায়া ওয়ান নিহায়া হচ্ছে তারিখ গ্রন্থ। আর হ্যাঁ, এটার মধ্যে পার্থক্যটা কি আমাকে একটু বলেন। কথার মাঝখানে আবার কথা বলিস, কথা কোথাকার। বলেছি যে ইবনে কাসির যে তাফসির গ্রন্থটা লিখছে, সেই তাফসির গ্রন্থের ভিতরে সে যা সামনে পাইছে সবই ডকুমেন্টেশনের জন্য ঢুকাই দিছে। এই জিনিসটা দেখাইতে হবে। ইবনে কাসির তার তাফসির গ্রন্থ সম্পর্কে এটা বইলা গেছে যে আমি কিন্তু বাবা, আমার তাফসির গ্রন্থে কিন্তু আমি যা সামনে পাইছি ডকুমেন্টেশনের জন্য সবকিছু ঢুকাই দিছি এর ভিতরে, এবং নোটও দেই নেই। আমি যা হাতের কাছে যা পাইছি, জাল টাল যা পাইছি, জাল মিথ্যা ছাপাবাজি বানোয়াট যা কথা শুনছি আমি সবই ঢুকাই দিছি এটার ভিতরে। এই রকমের কথা ইবনে কাসির, সেইটা দেখতে যাচ্ছি। ইবনে কাসির কোথাও এক জায়গায় বলছে আমি আমার তাফসির গ্রন্থে এই কাজটা করছি, এইটা একটু বের করে দেখান। আচ্ছা, ঠিক আছে, আমি আপাতত যেটা আমার কাছে জানা আছে আমি ওটা বলি, শুনেন। আমার কাছে না আমরা রেফারেন্সটা যাচ্ছি, লিংকটা দেন এখানে, লিংকটা থেকে আমরা মানে স্ক্রিনে শেয়ার করব, তারপরে আপনি রেফারেন্সটা পড়ে আমাদেরকে শোনাইবেন, তখন আমরা এরপরে আমরা রেফারেন্সটা দেখার পরে আমরা পরবর্তী আলোচনাতে যাব। আগে রেফারেন্সটা একটু লিংকটা দেন, বা আপনি কোন বই থেকে বলতেছেন সেটা বলেন। আচ্ছা, আমি বলতেছি ইবনে কাসির রাহিমাহুল্লাহর আমার একটা কোটেশন যেটা মনে আছে, আমি ওটা বলি, যেটা হচ্ছে উনি ওনার নাম কি? না আপনার মনে মনে আমি তো ইবনে কাসিরের রেফারেন্স বানাইতে পারি, যে মাও সেতুং নামে যে সুনাহাগা বলদটা যুক্ত হবে, সেটা একটা খাস বলদের। ভাই গালি দিচ্ছেন কেন? ভাই গালি দিচ্ছেন কেন আপনি? আমি যদি ইবনে কাসিরের বরাত দিয়ে এই রেফারেন্সটা দেই, এটা তো গ্রহণযোগ্য কোনো রেফারেন্স হবে না। সে কোন বই থেকে বলতেছেন এই জন্য বলতেছি যে সেই বইয়ের নামটা। আচ্ছা, আমি একটা বইয়ের নাম বলি আপনাকে, ঠিক আছে? তাহকিক ইবনে কাসির, এটা বইয়ের নাম শুনছেন আপনি? এইখানে এই লিংকটা শেয়ার করেন, আমরা একটু স্ক্রিনে শেয়ার দিচ্ছি। তাহকিক ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের তাহকিক আরবিতে যেটা আছে, ওটার নাম শুনছেন আপনি? এইখানে লিংকটা শেয়ার দেন, আমরা স্ক্রিনে শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমি লিংকটা শেয়ার দিচ্ছি। আমি কিছু কথা বলি যে ওই তাহকিকের কিতাবটার মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাহকিকের কিতাবের ভিতরে ইবনে কাসির বলছে যে আমি দেখার পর আলোচনাটা করি। আপনি আগে রেফারেন্সটা দেন, তারপর রেফারেন্সটা দেখে। আচ্ছা, ঠিক আছে, আমি তার আগে একটা ছোট কথা বলি। মানে ওখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ ছোট বড় কথা শুনতে যাচ্ছি না, কথার মাঝখানে কথা বলতে আর কোনো ছোট বড় কোনো কথাই শুনতে যাচ্ছি না।
কোনো কিছুই শুনতে ইন্টারেস্টেড আমরা আপনার রেফারেন্স যে দাবিটা করেছেন ওই দাবিটার রেফারেন্সটা দেখে তারপর নেক্সট হ্যাঁ ওই দাবিটার রেফারেন্স আমি দিচ্ছি, দাঁড়ান না ভাই, আমি মানে হ্যাঁ, কথাটা সেটা বলতে সেটা চেষ্টা বলার করে পরে দিচ্ছি। সেটা বলার পরে অন্য কথা বলা যাবে, সেটা দেওয়ার পরে অন্য কথা বলা যাবে, ওইটা দেওয়ার আগে অন্য কিছুই বলা যাবে না। হ্যাঁ দিয়েছেন প্রাইভেট চ্যাটে, সেই লিঙ্কটা দেন, সেই রেফারেন্সটা দেন, আমরা রেফারেন্সটার জন্য ওয়েট করতেছি, রেফারেন্সটা দেন। আমরা আবারও বলে দিই ফারাজ ভাই কি রেফারেন্স চাচ্ছি। ইবনে কাসির তার তাফসির গ্রন্থ সম্পর্কে বলেছেন যে আমি কিন্তু তাফসির গ্রন্থটা লিখতেছি, যা পাইছি জাল জয়ীফ হ্যান ত্যান যেমনে কইছে আমি সবই তাফসির গ্রন্থের ভিতরে, আমার তাফসির গ্রন্থের ভিতরে রেফারেন্স ডকুমেন্টেশনের জন্য ঢুকাই দিছি। এই রকমের কথা যদি ইবনে কাসির বলে তাহলে তো এটা বিরাট একটা কাণ্ড হয়ে আপনি যাবে। যেটা বলেন আসিফ ভাই যে উইদাউট এনি নোট, যেটা ইয়ে করা ছাড়া, এটা মানে লেখা ছাড়া, যে এটা জয়ীফ, এইটাও তো মনে হয় মানে ইয়ে, মানে ওরা তো এটাও বলেন যে ওটার মধ্যে কি লেখা আছে যে এরকম জয়ীফ টাইপ এরকম কিছু লেখা আছে আসিফ ভাই? ওই মানে যে সমস্ত জায়গাতে ইবনে কাসিরের মানে পদ্ধতিটাই ছিল এরকম ফারাজ ভাই, যে তাফসিরের পদ্ধতিটাই ছিল এরকম যে ইবনে কাসির যেই বর্ণনাগুলাকে সঠিক বলে মনে করছে সেই জায়গায় কিছুই সে লেখে নেই, সেখানে সে বর্ণনাটা লিখছে। এটা রেফারেন্সটা দেন তো একটু, এটা রেফারেন্সটা দেন আপনি, আর এটা বলতা কোথায় বলছেন? কথা তোরে, আর বলতা কথা তোরে আগে রেফারেন্স বাইর করতে বলছি, তুই আগে রেফারেন্স বাইর কর তোরটা। তো এগুলো নিয়ে তো আমি ফারাজ ভাইয়ের সাথে কথা বলতেছি, তোর সাথে এগুলো নিয়ে কথা বলতেছি রে বলদা। তুই চুপ করে রেফারেন্স বাইর করে এখানে প্রাইভেট চ্যাটে দে, তারপর তোর সাথে কথা বলবো। ফারাজ ভাই যেই সমস্ত জায়গাতে ইবনে কাসির মনে করছে যে এই জায়গাটাতে একটা সমস্যা আছে, দুর্বলতা আছে, সেখানে সে পরিষ্কারভাবে উল্লেখ করে দিছে এই বর্ণনাটার ভিতরে সমস্যা আছে, এইখানে সনদে সমস্যা আছে, এইখানে এই বর্ণনাকারী ভিতরে এই সমস্যা পাওয়া গেছে। এইগুলা প্রত্যেকটা জায়গাতে ইবনে কাসির খুব, এই কারণে ইবনে কাসিরের তাফসিরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাফসিরগুলোর ভিতরে একটা, কারণ হচ্ছে ইবনে কাসির এই পদ্ধতিটা, ইবনে কাসিরের এই পদ্ধতিটাই হচ্ছে ইবনে কাসিরের একটা ইউনিক বৈশিষ্ট্য। মানে কাসির আরে ভ্যাবা করতেছে তো, গাদা কথাকার ভ্যাবা করতেছে তো তোর মোবাইল, তুই মানে মিউট করে রাখ। ইবনে কাসিরের তাফসিরের বৈশিষ্ট্যটা এটা। জি আসিফ ভাই, আপনি আই থিঙ্ক অলরেডি এই বিষয়ে রেফারেন্স দেখাইছেন যে ওই জাকারিয়া সাহেবের তো মন্তব্য তো এর মধ্যে ছিল যে ইবনে কাসিরের রেফারেন্স আপনারা বিনা দ্বিধায় পড়তে পারেন, এর মধ্যে কোনো সমস্যা নেই, বিনা দ্বিধায় পড়তে পারেন। যদি ইবনে কাসিরের তাফসিরের মধ্যে মেনশন ছাড়া জাল জয়ীফ ইয়ে থাকতো, জাল জয়ীফ রেফারেন্স থাকতো, তাহলে কি তাদের আলেমরা কি ভাই ভোগ যে ওনারা বলতেন যে আপনি বিনা দ্বিধায় ইয়েটা পড়তে পারেন, এই তাফসিরটা পড়তে পারেন, ওনাদের আলেমরা কি ভোগছ নাকি জিনিসটা বুঝছেন আছে ভাই? হ্যাঁ ঠিক আছে, আমরা দেখি, আমরা ইয়াটা দেখবো, তা ইবনে কাসিরের তাফসিরের কোথায় এই জিনিসটা বলা আছে আমরা একটু দেখি। অনেকক্ষণ সময় নষ্ট হচ্ছে ভাই, আপনি একটু যদি তাড়াতাড়ি করেন। যদি আমি আপনাদের ভাই আসিফ ভাই, আমরা কি ওনাকে একটা টাইম লিমিট দিতে পারি 2-3 মিনিটের? আই থিংক হ্যাঁ এটা আমরা 10 মিনিট ধরে আছি। হ্যাঁ টাইম দেন ভাই আপনি 3 মিনিট সময় নেন, আপনি 3 মিনিট সময় নিয়ে এই যে দেখেন 3 ঘন্টা 12তে, আমরা 3 ঘন্টা 15তে আপনার রেফারেন্সটা সামনে দেখতে চাই অ্যাটলিস্ট। মানে ভাবছে যে মানে নাস্তিকের লাইভে গিয়ে যা ইচ্ছা বলবো, এটা তো বেসিক নলেজ, এটা তো কমন কমন। আচ্ছা কই গেল ফারাজ ভাই? গেল গিয়া তো দেখি। মানে চিন্তা করেন। আচ্ছা ভাই, আপনার জন্য দাঁড়ান, 1-2 মিনিট ওয়েট করতেছে, আপনি চলে আচ্ছা আসেন। ওয়েট করি। হ্যাঁ মোবাইলের সমস্যা, আমি মোবাইল থেকে আছি, আমার অনেক সমস্যা চলছে, বাসায় অনেক গ্যাঞ্জাম চলছে, এগুলো বলে তো লাভ নেই। দলিলটা রেফারেন্সে থাকলে রেফারেন্সটা দিবে, তাই না? ইবনে কাসির কোথায় এটা বলছে, এরকম তো ইবনে কাসির কথা বলতেই পারে না, কারণ হচ্ছে ইবনে কাসিরের তাফসিরের ইয়াটাই হচ্ছে বৈশিষ্ট্যটা, অনন্য বৈশিষ্ট্যই হচ্ছে এটা। ভাই মাউসটা দেন, নিয়ে আসেন রেফারেন্স। আমি রেফারেন্সটা নিয়ে আসি, যেহেতু আমার মোবাইল, আমি এখানে স্ক্রিনশট দিতে পারবো না আপনাদেরকে, রেফারেন্সটা বলতেছি, আপনারা বের করেন। হ্যালো
হ্যাঁ ভাই, বলেন আমার কথা কোন শোনা বই, যাচ্ছে? কোন ইয়া? হ্যাঁ, বলেন কোন বই, কোন পৃষ্ঠা? ইবনে লিঙ্কটা কাসির, দিলেই হবে, লিঙ্কটা দিলেই হবে, আমরা বের করতেছি। তাফসীরে ইবনে কাসির 6 নম্বর খণ্ড 253 পৃষ্ঠা বের করেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। 253 নম্বর পৃষ্ঠা থেকে আপনার কাছে কি চেয়েছি সেটা যদি একটু মনে করে বলতেন, যে কি চেয়েছি, কি দেখাচ্ছেন আপনি, আচ্ছা আপনি বের করেন, বের করলে ওটা দেখতে পারবেন। কি আপনাকে দেখাচ্ছেন সেটা বলেন। আমরা বলেন যে কিসের রেফারেন্সটা ওখানে কি লেখা, তারা মানে ওখানে কিসের চাইছিলেন যে reference মানে দেখা ইবনে যাচ্ছে? কাসির রহিমাহুল্লাহ যে বর্ণনা নিয়ে আসছেন সহি, হাসান, জয়ীফ, তার উনি যে সহি বর্ণনাগুলো নিয়ে আসছেন ওগুলা মানে ওনার কাছে তো প্রমাণিত হয়েছে সহি, হাসান বর্ণনাটা প্রমাণ হয়েছে, আর জয়ীফ বর্ণনাটা আনছে এটার মানে এটা না যে ওনার কাছে ওটা প্রমাণিত, আবার ওটা যেটার উপর উনি মন্তব্য করে নাই এটার মানে এটা না যে ওনার কাছে ওটা প্রমাণিত, ওটাও উনি দেখেন ওখানে আছে। আমরা কি চেয়েছিলাম মানে দেখতে- ভাই, দেখেন অবস্থা দেখেন। এই লাইনটার মানেটা কি হয় ভাই? ভাই আপনি না বুঝতে, আমি তো বুঝতে পারিনি আমি কি বলছি। আরেকবার রিপিট করেন ভাই, মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব না, আরেকবার রিপিট ভাই করেন। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে মানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে মেরাজ সম্পর্কিত যে যতগুলো হাদিস আনছে উনি সব আরে হাদিস উল্লেখ করে বলছেন। মেরাজ নিয়ে তো আমরা আলোচনা এখনো যাই নাই ওইদিকে। শুরু আমরা করেছি। যেটা চেয়েছিলাম, ইবনে কাসির তার তাফসির গ্রন্থ সম্পর্কে এই কথাটা বলেছেন যে আমি আমার তাফসির গ্রন্থের ভিতরে যা পাইছি সবই ডকুমেন্টেশনের জন্য ভিতরে ঢুকায় রাখছি এবং নোট ছাড়াই বলে দিছি, ঢুকায় রাখছি। এই জিনিসটা ইবনে কাসির তার তাফসির গ্রন্থ সম্পর্কে কোথায় বলেছেন সেটা একটু বের করে দেখাইবেন। সেইটা ভাই এটা মানে আপনি কি বলছেন নোট স্যারে বইলা লাগছে, এটার অর্থটা কি? ফারাজ ভাই আপনি একটু বলেন তো, ফারাজ ভাই। ধরেন আসিফ ভাই জানতে চাচ্ছে যে কোন একটা জাল রেফারেন্স নিয়ে আসছেন উনি, ওটার মধ্যে লিখে রাখছেন যে এই জিনিসটা যে জাল, এটা উল্লেখ করা ছাড়াই এই জিনিসটা যে ছাপাই দিচ্ছেন, এরকম মানে ছাপাই দিচ্ছেন, এই কনফার্মেশনটা উনি কোথায় বলেছেন যে আমার ইসের মধ্যে আমি যতগুলো রেফারেন্স নিয়ে আসছি, আমি এটাকে ব্যাখ্যা করার জন্য, আমি এটাকে তাফসীর করার জন্য যতগুলো রেফারেন্স নিয়ে আসছি, আমি এটা ওখানে আছে ওটা, ওখানে স্পেসিফিকলি জাল লেখা নাই কিন্তু দুর্বল লেখা আছে। কি চেয়েছে এবার আপনি একটু বলেন তো, লেখাই থাকলো। কি চেয়েছে আপনি একটু বলেন তো, কিসের রেফারেন্স চেয়েছি বলেন তো। স্পেসিফিকলি ভাই আমি তো এটাই বললাম যে মানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে ন্যারেশন গুলো নিয়ে আসছে স্পেসিফিকলি উনি যেটাতে মন্তব্য করে নাই, এটার মানে তো এটা না যে উনি সেটা সহি মনে করে, ওই মন্তব্যটা ওই কনফার্মেশনটা উনি ওখানে দিয়েছেন। দেখেন ফারাজ ভাই আমি তো এবার ভাষাই বুঝতেছি না, কি বলতেছে আমি কিছু বুঝতেছি না তো, আমরা কি চাচ্ছি দেখেন দেখেন। ভাই আপনি তো বুঝবেন না, ভাই আপনি তো বুঝবেন না এগুলো, আপনি তো বুঝবেন যে কি কেমনে তেনা। মিউট করে রাখি। ফারাজ ভাই আমি কি চেয়েছি, ফারাজ ভাই আপনি কি বুঝতে পারছেন? আসিফ ভাই আপনি চাচ্ছিলেন যে তাফসীর ইবনে কাসির কোথায় মানে কাসিরের পুত কোথায় বলেছেন আর কি যে আমি জাল, জয়ীফ, সহি এবং সহি নয় সকল ইয়েই নিয়ে আসছি, সকল ধরনের বিবরণী নিয়ে আসছি, এবং ওটার মধ্যে উল্লেখ করে নেই যে এই বর্ণনাটা জাল, এই বর্ণনাটা জাল না। আপনি এই জিনিসটা চেয়েছেন? এই জিনিসটা চেয়েছি, একদম এক্স্যাক্টলি এই জিনিসটা চেয়েছি যে ইবনে কাসির তার কোথায় বলেছে এই ধরনের কথা, যে আমি যা পাইছি জাল, জয়ীফ, এইটা সেটা, হ্যান ত্যান, হাসান টাসান যা পাইছি সবই ডকুমেন্টেশনের জন্য আমি আমার তাফসির গ্রন্থে নিয়ে এসেছি, এবং উল্লেখ করা ছাড়াই আমি একটা জিনিস জাল ছিল সেটাকে আমি উল্লেখ করি নাই, উল্লেখ করা ছাড়াই আমি সেটা বর্ণনা এখানে রেখে দিছি। এই রকমের কথা ইবনে কাসির কোথায় বলছে? এরকমের কথা বলাটা সম্ভব না, কারণ ইবনে কাসিরের তাফসিরের অনন্য বৈশিষ্ট্য এইটা যে ইবনে কাসির এই পদ্ধতিতে এই তাফসির গ্রন্থ লেখেই নাই। আপনি বলেছেন যে ইবনে কাসির এই পদ্ধতিতে তাফসির লিখেছে, এখন এই জিনিসটা ইবনে কাসিরের কোন বক্তব্য থেকে আপনি পেয়েছেন সেইটা আমাদেরকে বের করে দেখাবেন, যে ইবনে কাসির তার তাফসির গ্রন্থ সম্পর্কে বলেছে যে আমি হাতের কাছে যা পাইছি, যা শুনছি মানুষের কাছ থেকে সবই আমি ডকুমেন্টেশনের জন্য ঢুকায় রাখছি, এবং আমি উল্লেখও করি নাই যে এটা জাল বা এটা জয়ীফ, এটা উল্লেখ না করেই আমি ঢুকায় রাখছি ডকুমেন্টেশনের জন্য। এইটা ইবনে কাসির কোথায় বলেছে এইটা চেয়েছিলাম। এখন কি প্রশ্ন বোঝা গেছে মাওশেতুং? জি আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি। এখন আমি মানে এবার দুই আপনি ভাবে যে এটা দলিলটা দিতে চাচ্ছি। দেখাচ্ছেন, যে দলিলটা রিপিট করেন দেখাচ্ছেন ভাই, সেই, হ্যাঁ রিপিট কি করেন। জানতে চাইছে একটু রিপিট করেন।
এখন রিপিট বলেন ভাই অ্যাটলিস্ট মানে আপনাদের যে এই কি অভ্যাসটা জানতে ভাই এখন চাচ্ছেন। গেল না, আপনি রিপিট করেন এটা আবার কি, আমি তো বললাম বুঝতে পারছি ভাই। এর না আগে ভাই, বহুবার আপনাদের আপনি প্রতি সব বলেছেন। ভরসা নাই দেখে এইটা যদি আপনি বুঝতেই পারতেন ভাই, আমাদের এটা 14 বার রিপিট করা লাগতো না। এই জন্য ভাই আল্লাহর হস্তে আমরা কি জানতে চাচ্ছি একটু রিপিট ভাই করেন আমিও ভাই। আপনাদের 100 বার রিপিট করছি ভাই, আমি আপনারা নিজেরাই বুঝেন না আমি কি কি যেটা বলছি। আরেকবার বলেন ভাইয়া, আল্লাহর হস্তে আরেকবার বলেন কি জানতে চাচ্ছি আমরা। আমি যেটা কথা বলছি আপনারা ওইটা ঘুরায় পেঁচায় বলছেন আর কি। আপনারা বলছেন যে ইবনে কাসির কি এটা বলছে যে জাল জয়ী যা পাইছি তাই নিয়ে আসছি, কোনো নোট দেই নেই, ওটা মানে কোনো মান দেই নেই, এই কথাটা উনি কোথায় বলছে এটা আপনি চাচ্ছেন? জি, এটা কি বলেছেন উনি? যে কোথায় বলেছেন একটু দেখেন। আমি তো আপনাকে বললাম ভাই, রেফারেন্স অলরেডি দিয়ে দিছি, আপনি তো ভাই এখন মানে ওটা আনতেছেনই না। আমি প্রথমে বলছি এটা আচ্ছা ষষ্ঠ ঠিক খণ্ড আছে, আমরা 253 এক্স্যাক্টলি নম্বর পৃষ্ঠাটা আমরা বের করেন ভাই, আমরা আল্লাহর ভিতরে রাস্তায় বের দেখি করেন ভাই। তাহলে ওটা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বের করেন। যদি আচ্ছা, এটা এটার লেখা ভিতরে না লেখা থাকে আছে। তাহলে ভাই নবীকে আমরা কিছুক্ষণ আপনার উপর যে এফোর্টটা গেল সেই এফোর্টটা আমরা নবীর উপরে দিব ইনশাল্লাহ। জি আচ্ছা, ইবনে কাসির এই ভাই দেখেন রেফারেন্সটা বের করব। সেখানে ইবনে কাসির লিখেছে যে আমি আমার তাফসির গ্রন্থে যা হাতের কাছে পাইছি সবই নিয়ে আসছি ডকুমেন্টেশনের জন্য, এবং কোনো নোটও দেইনি আমি। ডকুমেন্টেশনের জন্য জাল টাল যা পাইছি, মানুষের মুখ থেকে যা শুনছি, আমি সবই এটার ভিতরে ঢুকায় ফেলাইছি আমার তাফসির গ্রন্থে। এই জিনিসটা ইবনে কাসির তার তাফসির গ্রন্থের ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা 253 নাকি? আপনার মতো তো এমন তিরিং বিরিং ভাষায় লেখা নেই ভাই, ওটা তো একাডেমিক ভাষায় লেখা। দেখেন অবস্থা, এই জিনিসটাই তো লেখা যেটা বললাম সেটা। ভাই আপনার মতো তো তিরিং বিরিং ভাষায় লেখা থাকবে না বলো, ভাই। এটা বলদা, এই মূল যে বিষয়টা যে বললাম সেটাই তো এখানে লেখা। আচ্ছা, আমরা এখন সেই পৃষ্ঠাটা বের করতেছি, আমি বের করে ফেলছি। এখানে তো এরকম কোনো কিছু লেখা নাই যে জাল টাল যা পাইছি সব আমি নিয়ে আসছি, এরকম তো কিছু এখানে লেখা নাই। ভাই আপনি এরপরে তো বুঝবেন আমরা না ভাই, আপনি তো এটা বোঝার জন্য হ্যাঁ যোগ্যতা লাগবে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের যোগ্যতা লাগবে, সেটা আমরা সমস্যা নেই, আমরা সবাইকে। আপনাকে সুযোগ দিব, আপনি বুঝিয়ে দিন এটা মধ্যে কোথায় লেখা আছে। হ্যাঁ, কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ নিচে 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 আরো যান। এই দেখেন কি লিখছে এখানে। উপরে লিখছে? বর্ণিত হাদিস সমূহ সম্পর্কে অবগত, জুম করেন জুম করেন জুম জুম তো যথেষ্ট জুম আছে। ভাই, আমার তো মোবাইল দেখা যাচ্ছে না, আচ্ছা, ঠিক আছে, আরো জুম বুঝতে হবে। করছি। বলেন। উপরে বর্ণিত হাদিস সমূহ সম্পর্কে অবগতি লাভের পর যাহার মধ্যে সহি, হাসান ও জয়ীফ সব প্রকারের রেওয়াত রহিয়াছে। এবার বলেন তো ভাই, সব প্রকারের রেওয়াত বলতে কি বুঝেন? জালটা তো এখানে উল্লেখ করা নাই। হ্যাঁ মানে সব প্রকার রেওয়াতের মধ্যে জালও অন্তর্ভুক্ত, এটা তো আপনাকে বুঝতে না, হবে ভাই। জাল অন্তর্ভুক্ত না। হ্যাঁ সব প্রকার রেওয়াতের মধ্যে জাল ভাই। আরে সহিহ হাদিস, আরে বলো, সহিহ হাদিসের ভিতরে অনেক ওরে বলো রে বলো, সব প্রকার। আরে বলদা কোথাকার, সহিহ হাদিসের ভিতরে ক্যাটাগরি আছে অনেকগুলা, হাসানের ভিতরে ক্যাটাগরি আছে অনেকগুলা, জয়ীফ হাদিসের ভিতরে ক্যাটাগরি আছে অনেকগুলা। জাল হাদিস ইবনে কাসির তার তাফসির গ্রন্থে আনছে নোট ছাড়া, এটা কোথায় বলা আছে? মাওসেতুং কি ভাই, মানে ফারাজ ভাই দেখছেন কত বড় বাটপার এগুলা হয়, কত বড় বাটপার হয়। ইবনে কাসির নাকি তার তাফসীর গ্রন্থে জাল হাদিস আনছে শুধুমাত্র ডকুমেন্টেশনের জন্য, এবং নোট ছাড়া সে জালটারে ছেড়ে দিছে। মাওসেতুং ভাই আপনি ভাই সর্বপ্রকার রেওয়াত বলতে কি বোঝানো হয় এটা আপনি জানেন না। সর্বপ্রকার রেওয়ায়াতের ভিতরে জাল হাদিস পড়ে না ভাই। ওরে ভাই, তাহলে রেওয়াত জাল হাদিস কোন রেওয়াতের মধ্যে পড়ে ভাই কোন? জাল হাদিস যে সে তার তাফসীর গ্রন্থে আনছে সেটা বের করে দেখান, যে জাল হাদিসও আমি ডকুমেন্টেশনের জন্য নিয়ে আসছি, জাল টাল যা পাইছি হাতের সামনে সব আমি নিয়ে আসছি। এইটা ইবনে কাসির কোথায় তার তাফসীর গ্রন্থ সম্পর্কে বলছে যে জাল টাল যা আছে আমি নোট ছাড়া সব নিয়ে আসছি। নোট দেই নেই যে এটা জাল হাদিস, কিন্তু আমি সেটা নিয়ে আসছি শুধুমাত্র ডকুমেন্টেশনের জন্য। এইটা ইবনে কাসির কোথায় বলছে সেটা বেটা ছাগল, সেটা বের করে দেখা। ভাই আপনি আমাকে বলেন তো রেওয়াত মানে কি? আরে বলো, জাল হাদিস ইবনে কাসির বলছে যে আমি জাল টাল যা পাইছি হাতের কাছে। ওরে বলদ রে বলদ, রেওয়াত এই যে না, আর না ফারাজ ভাই, একেবারে লোয়ার লেভেলের চুনা হাগা। আমরা ওই বক্তব্যটা আবার শুনি যে তাফসির ইবনে কাসির সম্পর্কে ডক্টর আবু বকর জাকারিয়া কি বলে। একেবারে লোয়ার লেভেলের বলদ, একেবারে লোয়ার লেভেলের বলদ।
ইবনে কাসিরের জাল হাদিস আনার কোনো প্রশ্নই আসে না, অসম্ভব, অবাস্তব একটা কথা। ইবনে কাসির যেটাকে জাল মনে করছে সেটা সে তাফসির গ্রন্থে কখনো ইনক্লুড করবে না, এবং নোট ছাড়া যেটা জয়ীফ সেটা জয়ীফকেও তো সে ছাড় দেয়নি, কোনো রকমের কোনো ছাড় দেয়নি ইবনে কাসির। আমরা এই বক্তব্যটা আবারও শুনি, ডক্টর আবু বকর জাকারিয়া, শুনি। আগামী কয়েকটা বছরের মধ্যে চেষ্টা করবো বের করতে। তাহলে অন্তত ইবনে কাসিরের মূল যেটা যে আলোচনাটা সেটা আপনার কাছে চলে যাবে। ভুল উনি যেগুলো আনছে অনেক সঠিক দিক। প্রথমত তাফসীর ইবনে কাসির পড়তে পারবেন এবং বিশ্বাস করতে পারবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। একেবারে নির্দ্বিধায় পড়তে পারবেন। কারণ আমাদের আলেমরা যখন গ্রন্থ লেখেন, যখন তাফসীর লেখেন বা কোনো হাদিসের গ্রন্থ লেখেন, যেন আহকামের বিধিবিধানের গ্রন্থ লেখেন, তখন তারা সঠিক দিতে চেষ্টা করেন। আর যখন তারা তারিখ বা ইতিহাসের গ্রন্থ লেখেন, তখন যা পান তাই লেখেন। কেন? তারাও ইতিহাসে পাইছেন। ইতিহাসের প্রত্যেকটা জিনিস যদি মানুষ চুলচেরা বিশ্লেষণ করতে থাকে, তাহলে ইতিহাস লেখা যায় না। কারণ ইতিহাসের অনেক উপযোগ্য থাকে, এবং লোকেরা ইতিহাস নিয়ে আলোচনা করে যারা আসলে গ্রহণযোগ্য না। তো কায়দা ইমাম, এই জন্য ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি তার একটা গ্রন্থ আছে কায়দাতুন ফিল মুআররিখিন। তারিখ যারা নিয়ে আলোচনা করে তাদের ভিন্ন একটা নীতিতে তারা চলে। সেটা অনুসারে তারা অনেক সময় এমন কিছু নিয়ে আসে যেগুলো তারা নিজেরাও বিশ্বাস করে না। কেন আনে তাহলে? তারা আনে এই জন্য যে এটা বর্ণিত হয়েছে, এটা না আনলে বলবো যে আমি হয়তো জানি না, আমি ঘটনাটা জানি, তবে এটা বিশ্বাসের জন্য নিয়ে আসছি না। আর তারিখের উপজীব্য এরকমই। আপনারা জানেন যারা ঘটনা লেখে, যারা কাহিনী লেখে, তারা সব কাহিনী লেখে। কিন্তু যারা যখন মানুষের কাছে ভালো জিনিস আলোচনা করে, তখন তারা মিথ্যা কাহিনী আলোচনা করে না। এরা ভালো মানুষ। তো সেই হিসাবে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির তাফসীর আপনি নির্দ্বিধায় পড়তে পারেন, নির্দ্বিধায় সেটা থেকে যে কোনো তথ্য নিতে পারেন। যেটা খেয়াল রাখবেন, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যদি কোনো হাদিস যদি কোনো সেখানে অগ্রহণযোগ্য হয়, তিনি কিন্তু এমনি ছাড়েন নাই, বলে দিয়েছেন শেষে এসে যে হাদিসটি গ্রহণযোগ্য নয়, হাদিসটি অমুক দুর্বল আছে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে যারা অনুবাদ করে, তারা কিন্তু এই অংশটুকু হাইড করে বা লেখে না, তখনই বিপদটা হয় আপনাদের জন্য। এই জন্য আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমরা বিশুদ্ধ ইবনে কাসিরের সংক্ষিপ্ত একটা তাফসীর বের করার চিন্তা ভাবনা আছে ইবনে কাসিরের, যেটা ইনশাআল্লাহ খুব আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী এক বছরের মধ্যে চেষ্টা করব বের করতে। তাহলে অন্তত ইবনে কাসিরের মূল যেটা যে আলোচনাটা সেটা আপনার কাছে চলে যাবে। ভুল উনি যেগুলো আনছে, অনেক সময় তিনি হাদিস আনছেন কেন? সহযোগী হিসাবে, যে আরেকটা হাদিস আছে এটার মতো, আবার আনছেন অনেকটা বুঝা। দেখলেন ফারাজ ভাই কি বললো, মানে এই মুমিনে কি বলে, এই মুমিনের মানে এই বাটপার গুলা তো বাটপারি একেবারে মনে হয় শিরা শিরা বুঝে গেছে। ধরেন এই যে না ধরেন আপনার কোনটা সহিহ বর্ণনা, কোনটা হাসান এবং কোনটা দইফ, এই বর্ণনাগুলোর মধ্যে আপনি করতে পারেন, মানে এই তিনটা বর্ণনার মধ্যে একটা বর্ণনা তো মোহাম্মদের মানে আর কি মুমিনদের ফেলে দেওয়ার কোনো নাই, মুমিনদের ফেলে দেওয়ার কোনো রিজন নাই আসলে। তাদেরকে এই তিনটাই আলটিমেটলি গ্রহণ করতে হবে, কিন্তু দইফটাও গ্রহণ করতে হবে যদি দইফ না হয়, দইফ হচ্ছে সহিহ হাদিসের সাথে কোনো কন্ট্রাডিকশন না হয় আর কি, তিনটাই গ্রহণ করতে হবে। জাস্ট তাদের এই কি হয়, সনদ মতনের যে সেক্টরটা চলে, যে এই বর্ণনাগুলোর চেইনটা কতটুকু অথেন্টিক, দ্যাটস ইট, রাইট? এই বর্ণনাগুলোর চেইনটা কতটুকু অথেন্টিক। বাট জাল হাদিস তো একেবারে ডিফারেন্ট ক্যাটাগরির, কেননা এটার মধ্যে কোনো চেইন ন্যারেশন কিচ্ছু নাই, এটা হচ্ছে পুরোপুরি বানোয়াট। এটা না কেউ কোনো সাহাবী থেকে আসছে, না কোনো থেকে আসছে, না মুহাম্মদের সাহাবা টাহাবা, এরকম কোনো কিছুই না, কোনো ট্রেডিশন পাওয়া যায় না, এবং কার মুখ থেকে শুনছে কেউ জানে না। এটারে বলা হয় জাল, রাইট? যেটার কোনো নাই, যেটার কোনো চেইন অফ ন্যারেশন নাই, অথেন্টিসিটি পরে চেইন অফ ন্যারেশনই নাই যেটা। তো এই রেওয়ায়াতের মধ্যে তো ভাই জাল রেওয়ায়াত হওয়ার কথা না আসলে। জাল রেওয়ায়াত ফারাজ ভাই, মানে ইবনে কাসির জাল হাদিস ডকুমেন্টেশনের জন্য তার গ্রন্থে নিয়ে আসবে, নোট ছাড়া বলে দিবে, মানে ছেড়ে দিবে এমনি এমনি একটা জাল হাদিস সে তার গ্রন্থে, তাফসির গ্রন্থে ইনক্লুড করবে। এইটা যদি পৃথিবীর কোনো বড় ইসলামিক স্কলার যদি এই চুনাহাগা মুমিনের এই বক্তব্য শুনে, জুতায়া এই মুমিনের দাঁতের মানে মারিটারি শুদ্ধা ফালায় দিবে। আমি শেষ একটা জিনিস দেখাই তারপরে চলে যাবো ফারাজ ভাই। একটা জিনিস দেখাই, দেখেন যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মুহাদ্দিস হইতেছে ইবনু হাজার আসকালানি, যার ফাথুল বারি হইতেছে সারা পৃথিবীতে সবচেয়ে অথেন্টিক বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। এই গ্রন্থে সে কি লিখছে আমরা একটু পড়ি। মিরাজ অধ্যায় সম্পর্কে অধিকাংশ কপিতে বাবুল মিরাজ এসেছে, আর নাসাফি সংস্করণে মেরাজের কাহিনী বলা হয়েছে। মিরাজ শব্দটি আরজিয়া থেকে উদ্ভূত, এখানে এই জিনিসটা বলা হচ্ছে।
দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে, দাঁড়ান, দেখেন ইবনু হাজার আসকালানি এইসব ভিন্ন বর্ণনাকে মিলিয়ে নির্ণয় করেন নবী সেই রাতে উম্মে হানির ঘরেই ঘুমিয়েছিলেন, যা ছিল শিবু আবি তালিব এলাকায়। নবী যখন বলেন আমার ঘরের ছাদ ফাটানো হলো, তিনি সে ঘরকে নিজের ঘর বলেছেন, কারণ তিনি সেখানে অবস্থান করছিলেন। সেখানকার ছাদ ফাটিয়ে ফেরেশতা অবতরণ করেন, তাকে সেখান থেকে বের করে মসজিদুল হারামে নিয়ে যান। সেখানে তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুয়েছিলেন। তারপর তাকে মসজিদের ইবনু হাজার আসকালানি এই বর্ণনাকে ইয়া মনে করে নাই, জাল মনে করে নাই, মিথ্যা মনে করে নাই। ইবনু হাজার আসকালানি তিনটা বর্ণনা কি, ফারাজ ভাই, আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছি সেটা হইতেছে কাবা থেকে 20 কদম হাইটা যে ঘরটা, 20 কদমও না, 20 কদমেরও কাছে যে ঘরটা, সেই ঘরটা নিয়ে কথা বলতেছি। কাবা শরীফের ইসের ছিল নাকি 20 কদম এখানে ছিল, সেইটা নিয়ে হচ্ছে গিয়ে ডিসপিউট। ইবনু হাজার আসকালানি এই ডিসপিউটকে কিভাবে সলভ করছে, সে লিখছে নবী সেই রাতে উম্মে হানির ঘরেই ঘুমিয়েছিলেন, যা ছিল শিবু। এরপরে নবী গিয়ে নবীকে ওইখান থেকে তুইলাই না কাবার ওইখানে হাতিমে নিয়ে যায়, তারপরে কাবার হাতিম থেকে ওই যে মানে জেরুজালেমে নিয়ে যায়। এইটা ইবনু হাজার আসকালানি বলছে। মানে এরপরে ইবনু হাজার আসকালানিও তখন তাইলে বুঝে নাই, এত বড় একজন মুহাদ্দিস, সেও বুঝে নাই যে এটা একটা জাল হাদিস, এটা বুঝে নাই সে। না ভাই, সে তার তো বুঝার কথা না। এবং এখানে এসে মুমিন আরেক মানে চাপাবাজি করে খাইলো, ধরা খাইলো যে মানে ইবনে কাসির নাকি জাল বর্ণনা কোনো নোট ছাড়া তার তাফসির গ্রন্থে এমনি এমনি ঢুকাই দিচ্ছে, ছাইড়ে দিচ্ছে যে ডকুমেন্টেশনের জন্য। ইবনে কাসির এটা বলেও দিছে যে আমি কিন্তু ভাই ডকুমেন্টেশনের জন্য জাল হাদিস যা পাইছি আমি সব নিয়ে আনছি, কোনো নোট দিইনি, এখানে নোট ছাড়া আমি ছেড়ে দিছি। মানে এটা তো ডক্টর আবু বকর জাকারিয়াও তো বললো, মানে ইবনে কাসির তো সেই লোক না যে সে এইভাবে এমনি এমনি ছেড়ে দিবে জিনিসপত্র। ঠিক আছে ফারাজ ভাই, আমি তাহলে আজকে গেলাম। ঠিক আছে আসিফ ভাই, তাহলে এক সেকেন্ড। ওকে, ঠিক আছে আসিফ ভাই। ঠিক আছে ভাই, গুড নাইট।